নমস্কার দর্শক বন্ধুরা, রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি পটল চিংড়ির একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। তাহলে শুরু করি। কড়াইয়ে সর্ষের তেল গরম করে ওর মধ্যে টুকরো করে কেটে রাখা পটলগুলোকে ভেজে নেব। এখানে আমি অল্প তেলেই পটলগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বেশি তেলে পটলগুলোকে লাল করে ভাজতে পারেন। অল্প একটু লবণ দিলাম। এরপর পটলগুলোকে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে অন্য একটি পাত্রে রেখে দেব। এরপর ওই কড়াইয়ের মধ্যেই আবার সর্ষের তেল দেব। নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে এখন খুব ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর আবার অন্য একটি পাত্রে তুলে রেখে দেব। ওই কড়াইয়ের মধ্যেই আমি এখন রান্নাটা করব, যাতে রান্নাটার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ থাকে। কড়াইয়ে সর্ষের তেল আবার দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব দুটো দারুচিনি। দারুচিনি দেবার পর আমি এর মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন। এরপর যেটা দেবো সেটা হলো রোস্টেড জিরে ধনে পাউডার। এখন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো, যাতে কালারটা ভালো আসে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা খেতে দারুণ হয়। আপনারা চাইলে এর থেকে বেশি তেলে রান্না করতে পারেন। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে আলুগুলো ভেজে নিতে পারেন। ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আলু পটল ভালো করে 2 মিনিট মশলার সাথে ভেজে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো 2 মিনিট মশলার সাথে ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জলটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এরপর তো জলটা দিয়ে দেব। ঝোলটা ফুটতে শুরু করবে এবং বেশ মাখা মাখা ঝোলটা তৈরি হবে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এরপর ভালো করে 2 মিনিট ধরে উল্টে পাল্টে নিলে রেডি হয়ে যাবে পটল চিংড়ি। পটল চিংড়ির এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।